আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারোর পক্ষ থেকে জন্মগ্রহণ করেননি। প্রিয় উপস্থিতি, এই যে একত্ববাদের বাণী, একত্ববাদের বাণী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের এই আইয়ামে জাহেলিয়াতের যখন প্রত্যেকটা মানুষ এই জাহেলির অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, ডুবন্ত ছিল, সেই নিমজ্জিত একটা জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন। অন্যদিকে হিন্দু ধর্মে যদি একত্ববাদের কথা বলা আছে, কিন্তু তারা বহুত্ববাদ আবিষ্কার করে বসে, 33 কোটি দেবতার পূজা শুরু করে দেয়। এখনও আমরা দেখতে পাই মাসে মাসে পূজা, বিভিন্ন সময়ে পূজা, এমন কিছু নেই যে তারা তার পূজা করে না। বৌদ্ধ ধর্মের বুনিয়াদ তাদের ধর্মগুরুদের বক্তব্য মতে খোদার অস্বীকৃতির উপর, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্বয়ং বৌদ্ধাদেরই উপাসনা শুরু করে দেয়। এভাবে পুরো দুনিয়াতে তখন শিরিকের সয়লাভ ছিল। এমন শিরিকের একটা পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোক উজ্জ্বল দিয়ে, আলোক বর্তিকা নিয়ে তিনি তেনার একত্ববাদের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। প্রিয় উপস্থিতি, আইয়ামে জাহেলিয়াতের আর একটা মোটা দাগে জিনিস হচ্ছেন তারা ভোগ বিলাসের গোলাম ছিল। আল্লাহ তাআলাকে অস্বীকার করার ফলে তারা মুক্তমনা বলগাহীন জীবনযাপনে পাপাচার এবং অন্যায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। কারণ তখন জবাবদিহিতার কোনো ভয় থাকে না। যখন কোনো স্রষ্টার সৃষ্টি স্রষ্টাকেই মানে না, তখন সেই সৃষ্টি সে যে কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হতে পারে। দুনিয়াটা কেবল ভোগবিলাসের জন্যই তাদের কাছে মনে হয়, কেমন যেন তারা আল্লাহর দাসত্ব থেকে মুক্ত হয়ে তারা দুনিয়ার ভোগবিলাসের গোলাম বনে গিয়েছিল। বৈষম্যের জাত প্রাতের দুর্ভাব ছিল মারাত্মক আকারে। আইয়ামে জাহেলিয়াতের অন্যতম বড় সমস্যা ছিল তাদের সমাজে প্রতিটি স্তরে বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার সংস্কৃতিতে মানুষের মাঝে বৈষম্যের কোনো অন্ত ছিল না। প্রচুর পরিমাণে প্রত্যেকটা কাজে কর্মকাণ্ডে বৈষম্য ছিল। কিছু কিছু লোকদের জন্মগতভাবেই সম্মানী মনে করা হতো, কিছু কিছু লোকদেরকে নিকৃষ্ট মনে করা হতো। ইহুদিরা ইসরায়েলি ও অন্যদের মাঝে পার্থক্য করত। যারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল তাদেরকে সম্মানী মনে করা হতো, অন্য অন্য মানুষদেরকে নিকৃষ্ট মানুষ মনে করা হতো। হিন্দুস্থানের অবস্থা আরও ভয়াবহ ছিল। তাদের মাঝে জাতপাতের অভাব ছিল না। তারা মানব গোষ্ঠীকে 4 ভাগে বিভক্ত করেছিল। তাদের মাঝে জাতপাতের অভাব ছিল না। তারা 4টি ভাগে মানুষকে বিভক্ত রেখেছিল। তারা মনে করত কিছু লোক আল্লাহ তাআলার মাথা থেকে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের মুখ থেকে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের পা থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আলোকে তারা 4টি যে বর্ণ বৈষম্য সৃষ্টি করে রেখেছে